মার্কেট এইখান থেকে যে রেসিস্ট্যান্স জোনে গিয়েছিল, তারপরে মার্কেট ঝিকঝ্যাক, মানে এখানে এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করছে, ব্রেক দিতে পারেনি। তারপরে মার্কেট কি করেছিল, নিচে এসেছিল, নিচে কোথায় ছিল, সাপোর্ট জোন এসেছিল। এখান থেকে যখনই আপনাদের বলেছিলাম যে এইখানে একটা মেন সাপোর্ট জোন আছে, এটা মার্কেটের কাছে মেন সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন, আর এটা একটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোন থেকে বায়ার অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হয়ে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করেছে। মানে অ্যাগ্রেসিভভাবে যখন বায়ার অ্যাক্টিভ হয়, তখন দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করছে, সোজা বলেছিলাম যে 200 মুভিং অ্যাভারেজে রেসিস্ট্যান্স ফেস হবে। দেখুন এত বায়ার অ্যাগ্রেসিভ মুডে ছিল, এই 200 মুভিং অ্যাভারেজটাকে ডাইরেক্ট ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট কী করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে নিচে এসে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। সোমবার দিন কিরকম শেয়ার বাজার যাবে তার নিফটি 50 আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিফটি 50 চার্ট খুলে নিলাম, চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আগের দিন বলেছিলাম যে আপনারা কি করবেন, এইখান থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন, মানে টপ থেকে আর বটম থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নেবেন। নিয়ে আপনারা কি করবেন, একটা ফিবোনাচি ড্রয়িং করবেন, টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করবেন। আপনারা কি করবেন, বটম থেকে আর এই টপ পর্যন্ত কি করবেন, বটম থেকে টপ পর্যন্ত, টপের কোথায় আছে, এইখানে টপে রেড গ্রিন কাউন্ট পয়েন্টে ড্রয়িং করবেন। এইখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ছিল, আর আপনাদের কাছে ছিল এটা 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্স জোন ছিল। এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ছিল। আজকে কীরকম রিয়াক্ট করেছে খালি হালকা একটু দেখে নিন, তারপরে বুঝতে পারবেন। দেখুন মার্কেট কি করেছে, মার্কেট এইখান থেকে যে রেসিস্ট্যান্স জোনে গিয়েছিল, তারপরে মার্কেট ঝিকঝ্যাক, মানে এখানে এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কি করছে, ব্রেক দিতে পারেনি। তারপরে মার্কেট কি করেছিল, নিচে এসেছিল, নিচে কোথায় ছিল, সাপোর্ট জোন এসেছিল। এখান থেকে যখনই আপনাদের বলেছিলাম যে এইখানে একটা মেন সাপোর্ট জোন আছে, এটা মার্কেটের কাছে মেন সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন, আর এটা একটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট জোন থেকে বায়ার অ্যাক্টিভ হবে, বায়ার অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হয়ে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করেছে। মানে অ্যাগ্রেসিভভাবে যখন বায়ার অ্যাক্টিভ হয়, তখন দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে। গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কী করছে, সোজা সোজা বলেছিলাম যে 200 মুভিং অ্যাভারেজে রেসিস্ট্যান্স ফেস হবে। দেখুন এত বায়ার অ্যাগ্রেসিভ মুডে ছিল, এই 200 মুভিং অ্যাভারেজটাকে ডাইরেক্ট ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট কী করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে নিচে এসছে। তার মানে আপনাদের কী করবেন, এইখানে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, তাহলে আপনাদের কাছে এই সাপোর্ট জোনটা এখন বর্তমানে মেন সাপোর্ট জোন হয়ে আছে। তার মানে আগের যে রেসিস্ট্যান্স জোন ছিল সেটা আর প্রয়োজন নেই, ডিলিট করে দিই। আর এইখানে সব সাপোর্ট জোনগুলো আর প্রয়োজন নেই। এখন মার্কেট উপরে চলে গেছে। এই সাপোর্ট জোনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট জোন রয়েছে। আর আমরা এখান থেকে রেজিস্ট্যান্স জোন কীভাবে ড্রয়িং করব দেখে নিই। এবার আপনারা কী করবেন, দেখুন এইখানে যে আমরা টপ থেকে নিয়েছিলাম, এই টপ থেকে একটা রেজিস্ট্যান্স জোন আছে। তার মানে আমাদের কাছে এটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবো না, আর আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইবার আমরা এখান থেকে দেখব যে মার্কেট কী করবে। মার্কেট আগামীকাল যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ধরুন গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট কী করবে, রিট্রেসমেন্ট করবে। মানে এইটা যখন ব্রেক দেবে মার্কেট, এই রেসিস্ট্যান্স জোনটা, তখন মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন হয়ে যাবে। ঠিক আছে, সাপোর্ট জোন হয়ে যাবে। এবার মার্কেট কত দূর পর্যন্ত যাবে, টার্গেট কত দূর পর্যন্ত, আপনারা কী করবেন, এইখান থেকে আরেকবার ড্রয়িং করবে ফিবোনাচিটা, এইখানে টপ টু বটম ড্রয়িং করবে। ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখান থেকে ড্রয়িং করে নেবে। এই যে 1 জোন আছে, এখানে 1 জোন আর 1.6 জোন আমাদের টার্গেট ফাইন্ড আউট করছি। 1 জোন আর 1.6 জোন, এটাকে আমরা জোনটাকে ডিভাইড করে নেব। আমরা পেয়ে যাবো এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্স জোন। ঠিক আছে, এটা অপারেটর রেসিস্ট্যান্স জোন পেয়ে যাব। ভালো করে দেখবেন অপারেটর প্ল্যানিং কী করছে। এইখান থেকে যে মার্কেটের কাছে এইখানে যে এসএল পড়ে আছে, স্ট্রং প্রচুর এসএল পড়ে আছে, এখানে কাছে এসএল পড়ে আছে, প্রচুর এসএল পড়ে আছে। কারণ মার্কেট আপনাদের বলে রাখছি যে সেলার মার্কেটকে ডমিনেট করেছে। ঠিক আছে, ডমিনেট করেছে। দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, সেলার টপ থেকে মার্কেটকে নিচে এনেছিল। তার মানে সেলারের কাছে অর্ধেক অর্ধেক, মানে যেটা ডমিনেট করেছিল এত পয়েন্ট, তার অর্ধেক পয়েন্ট বায়ার কী করেছে, আপসাইড নিয়ে গেছে। এইবার বায়ারের কাছে স্ট্রং আছে আর সেলারের কাছে কমজোরি হয়ে গেছে। এইবার সেলার কি করবে, ভালো করে বুঝবেন কি পরিস্থিতি হয়ে যায়। এবার সেলার কি করবে, অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, আর বায়ারও অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হবে। কেন অ্যাক্টিভ হবে, এইখানে সব পড়ে আছে, এইখানে দেখবেন এক গাদা এসএল পড়ে আছে, এখানে সব এসএল পড়ে আছে।
আর নিচে এসএল পড়ে আছে, এক গাদায় নিচে এসএল পড়েছে। তাহলে মার্কেট যদি গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে মার্কেট চাইবে, বায়ার চাইবে সঙ্গে সঙ্গে মার্কেটকে এখান থেকে সাপোর্ট নিয়ে হাই হাই ফরমেশন করে মার্কেটকে এই রেসিস্ট্যান্ট জোনে আনবে, অপারেটর রেসিস্ট্যান্ট জোনে। এইবার যে সেলার কি করবে ভালো করে দেবেন, সেলার যদি গ্যাপ ডাউনে যদি খুলে যায়, যদি গ্যাপ ডাউনে খোলে, এখান থেকে যদি গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে এই যে 200 মুভিং অ্যাভারেজটা আসছে, ভালো করে দেখবেন এই 200 মুভিং অ্যাভারেজটা এখান থেকে মার্কেট কি করতে পারে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে বাইরে অ্যাক্টিভ হয়ে আবার হাই ফরমেশনের উপরে চলে যেতে পারে এই 200কে। আর না হলে নিচে আসবে, রিট্রেসমেন্ট করে নিচে এসে এইখানে বাইং জোনে মানে সাপোর্ট জোনে বায়ার কী হবে, অ্যাক্টিভ হবে, হাই ফরমেশনে চলে যাবে। তবে বাইরের কাছে বায়ার যখনই এই সাপোর্ট জোনটা আসবে এখানে অ্যাক্টিভ হবে, আর না হলে প্রথমেই যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কোনো কারণে সেম জায়গায় খোলে, তাহলে বায়ার কি করবে, সোজা একবার এসএল হান্টিং করবে, ঠিক আছে। মানে এখানে যে কটা সব বাই এসএল পড়ে আছে এই এসএলগুলো হান্টিং করবে, হান্টিং করার পর মার্কেটকে এই এখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নিয়ে হারাই ফরমেশন উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সেলার কি করবে, সেলারও এখানেও অ্যাক্টিভ হবে, কারণ সেলার চাইবে মার্কেটকে নিচে আনা। কিন্তু এখানে যদি এখনো পর্যন্ত আপনাদের বলে রাখছি বায়ার স্ট্রং আছে, সেলার কমজোরি হয়ে গেছে। এবার সেলারের কাছে যে এইখানে যে অর্ধেক যে প্রফিটটা, মানে এখান থেকে যে অর্ধেক র্যালি আছে, এই র্যালির প্রফিটটা সেলার কি করবে, বুকিং করবে। আর তার জন্য একটা শর্ট কভারিং আসারও সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন? তার মানে বাইরের কাছে যদি সেলারকে ভয় দেখাতে পারে বা ডমিনেট করতে পারে সেলারকে, তাহলে বায়ারের ফায়দা কি আছে, একটা শর্ট কভারিং র্যালি পাবে আর ভালো একটা মুভমেন্ট পাবে বাইরে। কিন্তু সেলার যদি ডমিনেট করে মার্কেটকে, তাহলে সেলারের কাছে যদি ডমিনেট করে সেলার পারবে না, কারণ এখানে সামনে একটা 200 আছে, 200 মুভিং অ্যাভারেজ থেকে বাইরে অ্যাক্টিভ হয়ে যাবে। আর তার নিচেই আবার একটা সাপোর্ট জোন আছে ফিবোনাচি 0.5 বা 0.61, এই জোন থেকে মার্কেট অ্যাক্টিভ হয়ে যাবে। আজকে সেলারের সুবিধা ছিল মার্কেটকে ডমিনেট করা, কিন্তু মার্কেট কি করেছে ভালো করে দেখবেন, এখান থেকে মার্কেট বটম টু টপ ডাউন করবেন। দেখুন এখান থেকে 23% মার্কেটকে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে উপরে চলে গেছে। তার মানে বায়ার স্ট্রং আছে, অ্যাগ্রেসিভ মুডে আছে বায়ার, একটা প্লাস পয়েন্ট। আর আগামীকাল যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় তাহলে বায়ারের পক্ষে খুবই সুবিধে, আর যদি সেম জায়গায় খোলে তাতেও বায়ারের একটা ফায়দা আছে। আপনারা কি করবেন, এখানে গ্যাপ আপ ওপেনিং হয় রিট্রেসমেন্টে আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন। আর যদি মার্কেট ডাউনে খোলে তাহলে আপনারা 200 মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নেওয়ার জন্য তখন একটা ট্রেড প্ল্যান করতে পারেন। আর না হলে সব থেকে বেটার হবে এই সাপোর্ট জোনে যদি মার্কেট আসে এখান থেকে একটা বাইং সাইডে আপনারা ট্রেড প্ল্যান করবেন। আগামীকাল আপনারা বাইং সাইডেই থাকবেন নিফটি, সেল সাইডে কোনো সময় যাবেন না, ট্র্যাপ হয়ে যাবেন, কারণ এখানে বায়ার স্ট্রং আছে। চলুন এবার আমরা ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে দেখে নিই। হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিলাম, চারটা 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। এবার আপনারা দেখবেন এইখান থেকে আপনাদের বলেছিলাম যে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন এখান থেকে 0.5 আর 0.61 জোনটা আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করে নিলে এইবার আপনারা কি করবেন, এই যে এইখানে যে রেসিস্ট্যান্ট জোন ছিল, মানে এই যে 1 জোনটা, এটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট কি করেছে দেখুন, ব্রেক দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভালো করে দেখবেন এইখান থেকে মার্কেট কি করেছে, মার্কেটে এইখানটা আপনারা দেখবেন এখান থেকে যে মার্কেট এই যে রেসিস্ট্যান্ট জোন ছিল, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেটের কাছে আগের দিন রেসিস্ট্যান্ট জোন ছিল, আর রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং ছিল। এবার মার্কেট আজকে গ্যাপ ওপেনিং হয়েছে, তার মানে মার্কেট এখান থেকে যে একটা স্ট্রাগল ফেস করেছিল, এই রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক করেছে। ব্রেক করার পর মার্কেট কি করেছে দেখুন, হাই ফরমেশনে কি হচ্ছে, 200টাকে ব্রেক করেছে অ্যাগ্রেসিভ মুডে, ব্রেক করে এই রেসিস্ট্যান্ট জোনে চলে এসেছিলো, এখানে একটা ঝিকঝাক মুডে লাস্টে দেখুন এখানে একটা যে রেসিস্ট্যান্ট জোনটাও মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে উপরে গেছে, উপরে যে এই রিট্রেসমেন্টটা দিয়েছে, যেমন নিফটি রিট্রেসমেন্ট নেয় না, আর এই ব্যাঙ্ক নিফটি কি হচ্ছে এই রিট্রেসমেন্টটা নিয়ে নিয়েছে। তার মানে ব্যাঙ্ক নিফটির কাছে এখান থেকে হারায় ফরমেশন করে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনার ড্রয়িং করবেন, এখানে আর একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এই যে 1 জোনটা, এই 1 জোনটা আর 1.6 জোনটা, এইটা আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা ডিভাইড করে নেবেন, এই জোনটাকে ডিভাইড করে নিয়ে পর এই একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন দেখুন, অপারেটর রেসিস্ট্যান্ট জোনের কাছে গেছে মার্কেট কিন্তু টাচ করেনি, ঠিক আছে, গ্যাপ ছেড়ে আছে। তার মানে এই আরেকবার মার্কেট কি করবে, যদি গ্যাপ ওপেন হয় অপারেটর রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেট আবার একবার নিচে আসবে। নিচে আসবে কেমন আসবে আমি আবার বলে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন, এটা বোঝার আছে।
এই যে ব্রেক করেছে রেসিস্ট্যান্ট জোনটা, এটা একটা সাপোর্ট জোনে পরিণত হয়ে যাবে। দেখুন মার্কেট আরেকবার চাইবে যে সাপোর্ট জোনে আসুক, সাপোর্ট জোন থেকে এলেই মার্কেট কি করবে, আরেকবার বায়ার অ্যাক্টিভ হবে, এখান থেকে হায়ার হাই ফরমেশন করে এই যে রেসিস্ট্যান্ট জোনটা আছে এটা ব্রেক দেবে, ব্রেক দিয়ে হায়ার হাই ফরমেশনে চলে যাবে। কারণ একটা শর্ট কভারিং র্যালি আসবে, আপনাদের বলে দিচ্ছি। দেখুন এই যে এইখানে উপরে এক গাদা এসএল পড়ে আছে, এখানে সব এসএল পড়ে আছে, আর এইখানে সব এসএল পড়ে আছে, এখানে দেখুন কত এসএল পড়ে আছে। এই এসএল এর জন্য মার্কেট একটা শর্ট কভারিং র্যালি আসার সম্ভাবনা বেশি আছে। আর ব্যাঙ্ক নিফটি বায়ার এখানে স্ট্রং আছে, মানে বুল স্ট্রং আছে, বেয়ার উইক হয়ে আছে। তার মানে এখান থেকে আরেকটা আপনাদের সাপোর্ট জন্য আমি বলে দিচ্ছি, এখান থেকে আপনারা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, ঠিক আছে। এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর কোথা থেকে করবেন, এই দেখুন এইখানে গ্রিন আর এই যে উপরে গ্রিন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করলেও আপনারা একটা এইখানেও একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। যদি কোনো কারণে গ্যাপ ডাউন খোলে তাহলে আপনাদের এই সাপোর্ট জোনটা কাজে দেবে। ধরুন মার্কেট কি করেছে, এই জোন এইখানেও ক্লোজিং আছে, এই গ্যাপ ডাউন খুললো, তাহলে মার্কেট কী করবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট আবার ডবল বটম ক্রিয়েট করে হাই হাই ফরমেশন নেবে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে ডাইরেক্ট সোজা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, হাই হাই ফরমেশনে চলে যাবে, ঠিক আছে। আপনারা এই বাইং জোন থেকে এলেই মার্কেট এলেই আর 200 মুভি অ্যাভারেজটা দেখুন, এখান থেকে একটা এইভাবে সুইং নেবে, আর এই বাইং জোনে এলেই আপনারা বাইং করবেন, কারণ এই যে জোনটা আছে এই জোনটা হেভি স্ট্রং জোন। এক হলো 200 মুভিং অ্যাভারেজ প্লাস সাপোর্ট জোন ফিবোনাচি, ঠিক আছে। আর এই জোনটাও স্ট্রং জোন যদি গ্যাপা ওপেনিং হয়, আর এটা যদি গ্যাপ ডাউন হয় এটা স্ট্রং জোন। আর সেম জায়গা খুললেও মার্কেট কি করতে পারে, এই জোনটায় একবার আসবে, মানে এই জোনটায় সাপোর্ট জোনটা, এখান থেকে বার কি করবে আর হাই হাই ফরমেশন করে নিয়ে যাবে। কারণ আমরা আপনাদের বলে রাখছি এখানে শর্ট কভারিংটা কেন আসবে, যে এই যে সেলারের যে এইখানে পর্যন্ত যে মার্জিন আছে ওরা এই মার্জিনটাকে বুকিং করবে, শর্ট কভারিং র্যালি আসবে। আপনারা ব্যাঙ্ক নিফটি বাইং সাইডেই থাকবেন, আর সাপোর্ট জোনই এলেই বাইং করবে, আর রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত টার্গেট নেবে। এই জোনটা আপনাদের কাছে এই জোনটা টার্গেট হয়ে যাবে, ঠিক আছে। এই জোনটা টার্গেট নেবেন আর এই জোনটা বাইং করার চেষ্টা করবে, ঠিক আছে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।